পাপিয়া আপা, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছিলাম আর কি, যে যেভাবে ভাবা হয় যে এই ফাঁসির যে বিষয়টা, সেটা কি মৃত্যুদণ্ডকে, মানে মৃত্যুর যে পরিমাণ বাড়ছে, যে ধর্ষণ তারপর মৃত্যু, সেটা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে কিনা, বা ভুল অভিযোগ করার সুযোগ হচ্ছে কিনা। অনেকে বলতে চায় অনেক সময় যে এখানে আসলে ধর্ষণের মিথ্যা অভিযোগও আসে। এগুলো আপনারা কিভাবে আইনিভাবে মোকাবেলা মাঝে করেন? মধ্যে আমরা কোর্টে বসে বলি যে পুরুষ নির্যাতনের আইন হওয়া দরকার, বিশেষ করে দাম্পত্য জীবনে। তারপরে ধরেন যে একটা গার্লফ্রেন্ড কিভাবে ফাঁসাই দিচ্ছে একটা ছেলেকে, একটা 40 বছরের মহিলা একটা 22 বছরের ছেলেকে ফাঁসাই দিচ্ছে। তো তখন যখন কোর্টে আমরা বসে এগুলো হিয়ারিং শুনি, তখন মাঝে মধ্যে মনে হয় যে পুরুষ নির্যাতনের আইন দেশে হওয়া উচিত। আর নারীদের ব্যাপার হচ্ছে কি, যে ফাঁসি মিথ্যা মামলায় বললাম চাইল্ড রেপ গুলো অধিকাংশ সত্য, কিন্তু অ্যাডাল্ট রেপ এটা ম্যাক্সিমামই বাড়ানো ঘটনা। কোনো কিছু বনিবানা নিয়ে সমস্যা, তখন এটা তো খুব কঠিন একজন নারীর পক্ষে, যে তার সম্পর্কে নিজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা, এটা খুব হয়তো কমই হবে। এটাই ম্যাক্সিমাম হয়। নারী নির্যাতন ধর্ষণ মামলার দেখেন, স্বামীর এগেনস্টে ধর্ষণের মামলা করছে, আমি এরকম 8-10টা মামলা পাইছি, যে স্বামীকে এখন বিবাহিত যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছা বা অসম্মতির ভিত্তিতে যেই সম্পর্কগুলো হবে, সেগুলোকে তো আমরা স্বামী হোক বা সে ভাই হোক, চাচা হোক, যেই হোক, সে যদি সেই ঘটনাটা ঘটায়, তাহলে আমরা সেটাকে নিপীড়নের আওতায় আনবো না? ধর্ষণ করলে অবশ্যই সেটা ধর্ষণের মামলাই হবে। কিন্তু আমি স্বেচ্ছায় একটা কিছু করলাম, করার পর কোনো কিছু বিষয় নিয়ে বনিবানা হলো না, তখন আমি যে ধর্ষণের মামলা করলাম সেটা ভিন্ন, নো সাইন অফ রেপ আসলো। ছেলের বীর্য পরীক্ষা থেকে ধরেন আমাকে বললাম ভিকটিম বললো যে হ্যাঁ আমি এখন ধর্ষিত হয়েছি, তাকে মেডিকেল টেস্ট করলো, পুরুষের বীর্য নিয়ে টেস্ট করে দেখালো নো ম্যাচ হয় নাই। তাহলে আপনি তো কি সত্য মামলা বলবেন না মিথ্যা মামলা বলবেন? এরকম